বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ, যেখানে অংশ নেয় বিভিন্ন দেশ থেকে আসা সেরা সব দল, যেখানে জিতলে মেলে কোটি কোটি টাকার পুরস্কার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোটি কোটি টাকা। এবারের প্রাইজ মানি ছিল 12 কোটি 20 লক্ষ টাকার উপরে। বাংলাদেশের এখনো যদিও অবস্থা খুব সুবিধার না। আমাদের পিতামাতা সন্তানদের গেম খেলতে দেখলে সবার আগে তাদের মাথায় আসে ঝাড়ুর কথা। ভবিষ্যৎ তো বহুদূর, ছোটদের হাতে মোবাইল, আবার তাও খেলবে গেমস। এইটা এই সমাজের মানুষও মেনে নিতে পারে না। সমাজের মানুষও করেন নানা গালমন্দ। তবে এখন বদলে যাচ্ছে অনেক কিছু, বিশেষ করে বর্তমান সময়ে তা আরো সহজ করে দিয়েছে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। ই স্পোর্টসকে দিয়েছেন স্পোর্টসের মর্যাদা। এদেশের অনেক তরুণ ছেলেদের স্বপ্ন থাকে ই স্পোর্টস প্লেয়ার হয়ে দেশকে প্রতিনিধিত্ব করবেন বিশ্বের দরবারে। এবারে মরুর দেশ সৌদিতে বসে ফ্রি ফায়ার ই স্পোর্টসের বিশ্বকাপ, যেখানে অংশ নেয় বিভিন্ন সার্ভার ও দেশ থেকে কোয়ালিফাই করা 18টা দল, যেখানে বাংলাদেশ থেকে কোয়ালিফাই করেছিল টিম রেড হোয়াক্স। যাত্রাটা মোটেও সহজ ছিল না। দেশের সব নামি দামি দলকে টপকে তারা যেতে পেরেছিল মরুর বুকে। বাংলাদেশের পতাকা বুকে নিয়ে দাঁড়িয়েছিল বিশ্বমঞ্চে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ফ্রি ফায়ার ই স্পোর্টস টিম বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করল। টিম রেড হোয়াক্স দেখিয়ে দিল ইচ্ছা থাকলেই সব সম্ভব। বাধা বিপত্তির মাঝেও বিশ্বমঞ্চে নিজেদের উপস্থাপন করা যায়। 2 সপ্তাহ আগে জও ব্রেকার্স, বিডি চ্যাম্পস, টিম ইলেকট্রোদের পিছে ফেলে এফএফবিসি এর চ্যাম্পিয়ন হয়ে বিশ্বমঞ্চে কোয়ালিফাই করে বাংলাদেশের দল রেড হোয়াক্স। বাংলাদেশের সেরা এই টিম রেড হোয়াক্সের প্রতি ভক্তদের ভালোবাসা ও আশাও অনেক। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে গিয়ে কিছুটা নার্ভাসনেস কাজ করে তাদের ভেতর, কারণ বাকি সব দলগুলোর তুলনায় তারা একদমই নতুন। এই দেশে ই স্পোর্টসের তেমন সুযোগ সুবিধা নেই। নতুন পরিবেশ, নতুন আবহাওয়ায় মানিয়ে নিতে কষ্ট হয়। তাদের ফলাফল এজন্য আশানুরূপ হয়নি। 59 পয়েন্ট নিয়ে 18 নম্বরে থেকে শেষ করে তারা। ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়ে নেজাত রুদ্ররা। তাদের এই অশ্রু ভেজা চোখ বলে দেয় তাদের জয়ের ক্ষুধা কতখানি। তারা তাদের সেরা ছন্দে ছিল না, কারণ অভিজ্ঞতার দিক দিয়ে বিশ্বমঞ্চে তারা প্রথমবার। এবার হয়তো হয়নি, তবে হবে সামনের বার। তখন নাম থাকবে উপরের দিকে, বাংলাদেশের পতাকা থাকবে শীর্ষে। সবার চোখে হয়তো খারাপ পারফরমেন্স করে বিদায় নিয়েছে রেড হোয়াক্স, তবুও যে তারা দেশ সেরা, তারা খুলে দিয়েছে বিশ্বের মঞ্চে বাংলাদেশের ই স্পোর্টসের দরজা। তাদের পথ অনুসরণ করে বাংলাদেশ থেকে যাবে আরো দল। বাংলাদেশের পতাকা বুকে নিয়ে তুলে ধরবে বিশ্বকাপ। অনেকে স্বপ্ন বুনবে ই স্পোর্টস প্লেয়ার হওয়ার। বাংলাদেশের ই